এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির পাকুড়তলা মোড়ে রামকৃষ্ণ আইভিএফ সেন্টারে। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি এবং একটি বিশেষ কারণে আমরা এই মুহূর্তে রামকৃষ্ণ আইভিএফ সেন্টারে এই মুহূর্তে রয়েছি। সেই বিশেষ কারণটি হচ্ছে, শুনলে হয়তো আপনারাও অবাক হয়ে যাবেন, বিগত কিছুদিন আগে 2 মাস আগে বলা যায়, নিউ রামকৃষ্ণ সেবা সদনে একজনের 6 মান্থ 25 উইকসে বেবি ডেলিভারি হয়েছে। মানে ভীষণই রেয়ার একটি কেস বলা যায় এবং ডক্টরদের কাছে ভীষণই চ্যালেঞ্জিং একটি কেস বলা যায়, কারণ সচরাচর 6 মাসে ডেলিভারি কিন্তু শোনা যায় না। 7 মাস কিংবা 8 মাসে কিন্তু ডেলিভারি হয়ে থাকে, কিন্তু 6 মাসে একদমই প্রি ম্যাচিওর ডেলিভারি কিন্তু এই কেসটি ছিল। তো কিন্তু বর্তমানে শিশুটি কিন্তু একদম সুস্থ এবং শুনলে হয়তো অবাক হবেন, যখন শিশুটি ডেলিভারি হয়েছে তখন সে কিন্তু 600 গ্রামের ছিল এবং এই 2 মাস পর আজ কিন্তু তার ছুটি হচ্ছে এবং আজ কিন্তু বলা যায় শিশুটি কিন্তু পুরোপুরি ভাবে একেবারে সুস্থ। তো অবশ্যই ডক্টরদের কাছে জানবো যে কেন এত ফাস্ট ডেলিভারি করতে হলো, সেই ডেলিভারির কারণটি কি ছিল। এবং বলে রাখি যে ডক্টর বিনায়ক দাস, গাইনোকোলজিস্ট, রিনাউন্ড গাইনোকোলজিস্ট ডক্টর বিনায়ক দাসের আন্ডারে কিন্তু শিশুটি হয়েছে এবং তারপরে নিউনেটোলজিস্ট ডক্টর নবীন বিশ্বাসের আন্ডারে কিন্তু শিশুটি বড় হয়েছে, বলা যায় 2 মাস ছিল ওনার আন্ডারে। এবং এই মুহূর্তে আমাদের মধ্যে ডক্টর জিবি দাসও রয়েছেন। তো অবশ্যই আমরা ডক্টরদের কাছে শুনবো যে কেন এত ফাস্ট ডেলিভারি করতে হলো, কি হয়েছিল, কি অসুবিধা হয়েছিল। কারণ 6 মাসে ডেলিভারি ডক্টরদের কাছে ভীষণই একটা মানে চ্যালেঞ্জিং একটা কেস বলা যায়। স্যার কি বলবেন এই মুহূর্তে যে কেন এত ফাস্ট ডেলিভারি করতে হলো? না, বেসিক্যালি উনি অলরেডি প্রিটার্ম লেবারে এস্টাবলিশ লেবারে এসেছিলেন। তো আমরা ইনিশিয়াল কিছুক্ষণ আমরা চেষ্টা করেছিলাম যাতে লেবারটা আমরা থামাতে পারি, বাট উনি অলরেডি এস্টাবলিশ লেবারে এসেছিলেন, এই জন্য ডেলিভারিটা হয়েছিল। 6 মান্থসে তো অ্যাজ যে কোনো অবস্টেট্রিশিয়ান চাইবে নাকি বেবি ডেলিভার হোক। কোনো অবস্টেট্রিশিয়ানের জন্য মায়ের পেটের থেকে ভালো দুনিয়ার কোনো জায়গা নেই। যতদিন বাচ্চা মায়ের পেটের মধ্যে কাটাতে পারবে সেটা বহুমূল্য, ঠিক আছে। সো উনি অলরেডি এস্টাবলিশ লেবার নিয়ে এসেছিল, আমরা কিছুদিন ওটাকে ধরে রাখতে চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি লেবার এস্টাবলিশ লেবারে চলে যাওয়ার পরে এটা ডেলিভারি করতে হয়েছে। সো ইট ওয়াজ বলতে পারেন কি এটা একটা বাধ্য হয়ে করতে হয়েছে, এক্স্যাক্টলি। সো এটা কোনো মেডিকেল কারণ ছিল বা কোনো সার্জিক্যাল কারণ ছিল যে কোনো আমরা করতে হয়েছে সেটা, এটা বেবি ওয়াজ অলরেডি মানে মাদার অলরেডি এস্টাবলিশ লেবারে ছিল, লেবার পেনে ছিল, জ্বরের মুখটা খুলে গেছিল, ভেতরের মুখটা খুলে গেছিল, বাইরের মুখটা খুলে গেছিল, সেই জন্য উনি অলরেডি লেবার পেনে চলে গেছিল। তারপরে আমাদের ডেলিভারি করতে হয়েছে। অ্যান্ড ডেলিভারির পরে পুরোপুরি আমরা দায়িত্ব দিয়েছিলাম নবীন স্যারকে, ডক্টর নবীন বিশ্বাস স্যারকে, কি যেভাবে করে হোক, খুব প্রেশিয়াস প্রেগনেন্সি, উনি এটাকে সাকসেস আনার চেষ্টা করুন। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল না? হ্যাঁ, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় সুস্থ ছিল, হেলদি ছিল, ক্রাই করেছিল। অ্যান্ড ওটা দেখি যেটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হলো কি, প্রিটার্ম ডেলিভারিতে নর্মাল ডেলিভারি করলে কি হয় কি, নর্মাল ডেলিভারি করার সময় যে ম্যাটারনাল হরমোনস বেরোয় সেইগুলো কিছু ক্ষেত্রে কিন্তু পোস্ট ডেলিভারি বাচ্চা সুস্থ রাখার জন্য সাহায্য করে। সেই ক্ষেত্রে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে তো এইসব প্রিটার্ম, ভেরি প্রিটার্ম, যেগুলো এক্সট্রিম প্রিটার্ম যাকে বলে, লেস দেন 28 উইকসে, সেইখানে নর্মাল ডেলিভারি ইজ বেনিফিশিয়াল বাচ্চার জন্য। আর ডেলিভারি হওয়ার পরে বাচ্চা সুস্থ ছিল, হেলদি ছিল, যে কারণে আমি আর নবীন স্যার খুব কশিয়াসলি অপটিমিস্টিক ছিলাম বাচ্চার ফিউচারের উপরে। কত ওয়েটের হয়েছিল বাচ্চা? বাচ্চা হওয়ার সময় 600 গ্রাম হয়েছিল। এখন কত ওয়েটের আছে? এখন বাচ্চা কারেন্টলি 1 কেজি 300 ক্রস করে গেছে। কতদিন অবজারভেশনে রেখেছেন আপনারা বাচ্চা? প্রায় 2.5 মাসের টোটাল ডিউরেশন বাচ্চা আমাদের আন্ডারে ভর্তি ছিল এখানে নিকুতে, এবং সমস্ত জীবনদায়ী সমস্ত রকম প্রসিডিওরের মাধ্যমে বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়েছে। আমাদের বিশেষ করে বলার উদ্দেশ্য এই কারণ যে আমাদের রামকৃষ্ণ যে টিআরসি লেভেল 3 আইসিইউ যেটা আমাদের এখানে, যে ধরনের যন্ত্রপাতি, যে ধরনের ইনস্ট্রুমেন্ট, যে ধরনের সাপোর্ট স্টাফ, এটা সবচেয়ে স্ট্রেস করার বিষয়। আমাদের যে এত এক্সপার্ট সাপোর্ট স্টাফ আপনি গোটা উত্তরবঙ্গে খুব মেলা ভার এখনকার দিনে। তো এদের আমাদের কাছে ওটাই খুশির দিন যে আমাদের এতদিনের পরিশ্রম এবং স্যারের, ডক্টর দাস স্যারের এবং আমাদের যে পুরো রামকৃষ্ণ সেবা সদনের যে পুরো সেট আপ, এটার একটা দীর্ঘকালীন প্রচেষ্টার আলটিমেট নিট ফল আর কি। এটা আমাদের কাছে খুব খুশি এবং গর্বের বিষয়। সেই জন্য
এবং সমস্ত স্টাফের অক্লান্ত পরিশ্রম এবং সারা রাত জেগে বাচ্চার পিছনে লেগে থাকা এবং ভেন্টিলেশন মেশিন থেকে শুরু করে যত রকম হাইফাই গ্যাজেটস বলা যায় আজকালকার দিনে এই বাচ্চা বাঁচানোর জন্য যেসব যন্ত্রপাতি এসে গেছে সবকিছু আমাদের এখানে গুড কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির এবং সবচেয়ে ভালো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এবং এটা আমাদের আজকে হয়তো আপনাদের কাছে একটা এক্সাম্পল তুলে ধরছি, কিন্তু এটা কিন্তু আমাদের প্রত্যেক মাসেরই এরকমই আউটপুট। আমরা গর্বের সাথে বলতে পারি প্রতি মাসেই আমরা হয় কম বেশি এই ধরনের ক্রিটিক্যাল বাচ্চাদের বাবা মার হাতে তুলে দিই এবং বাবা মার অনেক দিনের যে সন্তান লাভের আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করতে হেল্প করি, ইনক্লুডেড আমাদের যে আইভিএফ সেটআপ যেটাতে আমরা আজকে বসে আছি। এই পুরো সিরিজটা হচ্ছে আইভিএফ থেকে শুরু করে এবং লাস্ট যে বাচ্চাকে সুস্থ করে তুলে দেওয়া, মানে এই সম্পূর্ণ রাস্তাটা পিছনে অক্লান্ত পরিশ্রম হয়েছে, সেটা হাইলাইট করার জন্য আজকে আপনাদের কাছে আজকে এগিয়ে আসা আমাদের। আচ্ছা, 6 মাসে তো ডেলিভারি সচরাচর শোনা যায় না, তাই না? তো এটা কি আপনাদের কাছে প্রথমবার এরকম একটি কেস আপনারা হ্যান্ডেল করেন? আপনাদের জীবনে কি প্রথমবার? না, অ্যাবসলিউটলি না। আমি প্রিটার্ম ডেলিভারি, যেহেতু আমাদের লেভেল 3 এনআইসিইউ আছে আর যেহেতু আমি হাই রিস্ক প্রেগনেন্সি ম্যানেজ করি, আমাদের কাছে প্রিটার্ম ডেলিভারি 26-28 উইক্সের ডেলিভারি এখন খুব কমন। যেটা নবীন স্যার বললো কি এটা ওয়ান অফ কেস না, আফটার লং অনেক কটা কেস হওয়ার পরেই আমরা মনে করলাম কি এবার ইট ইস টাইম কি আমরা আমাদের যে ভালো কাজ করছি, আমরা যে উন্নত মানের কাজ করছি সে কাজটা আমরা জানাই। অ্যান্ড ইনসিডেন্টালি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমাদের এনআইসিতে কিন্তু একটা 1 কেজি 200 বাচ্চা ডেলিভারি হয়ে তারপরে কিন্তু ওটা মানে থাকে, মানে ইট ইজ নর্মাল। এই 600 গ্রামের বাচ্চা আমার ক্যারিয়ার আই থিঙ্ক এটা ডাবল ডিজিটে হয়ে গেছে, এটা ডাবল ডিজিটে হয়ে গেছে। অ্যান্ড যেহেতু আমরা হাই রিস্ক প্রেগনেন্সি করি, সো এই জন্য এগুলো খুব একটা যে নতুন জিনিস আমাদের জন্য, বা যেহেতু ডক্টর নবীন স্যার এরা নিউনাটোলজি খুব ডেপথে গিয়ে করেন, এটা খুব একটা যে নতুন জিনিস তা না, এটা এখন রেগুলার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আপনি বললেন যে এই পেশেন্ট আপনার অনেকবার এটা চ্যালেঞ্জিং এ থাকে একটা, যে এত কম ওয়েটের পেশেন্ট কেন আপনার একজন ডক্টর হয়ে কেন মনে হয় পেশেন্ট মানে এই ডেলিভারি কেসে বাচ্চাদের ওয়েট এত কম হচ্ছে বা প্রি ডেলিভারি হচ্ছে কেন? প্রি ডেলিভারি হওয়ার অনেক কারণ থাকে। সো এখন বেসিকলি কখন কখন হয় কি আপনার ইউট্রাস যদি স্টিমুলেট হয়ে যায়, ইউট্রাস স্টিমুলেট হলে ইউট্রাস তখন লিভার প্রসেসে চলে যায়, তখন ডেলিভারি হয়। অনেক সময় জরায়ু মুখটা যেটা সেটা যদি উইক থাকে তো নিজের থেকে একটা সময় পরে বাচ্চাটাকে ধরে রাখতে পারে না। এখন কেন কারণটা ইজ ইমমেটেরিয়াল। একবার আপনি এস্টাবলিশ লেবারে চলে গেছেন, কেন কারণটা দেখা ইমমেটেরিয়াল, তখন আপনাকে প্রসিডিওর করে ফিউচারটা দেখতে হবে কি এই বেবিকে আপনি সেফলি ডেলিভার করবেন, মাদারকে সেফ রাখবেন। সো কেনটা হলো নেক্সট প্রেগনেন্সির জন্য, তখন আমাদের ওর ব্যাপারে ভাবতে হবে কি আমরা কোনো প্রসিডিওর যেমনি ম্যাকডোনাল্ড স্টিচ বা শিরোৎকার স্টিচ বলে কিছু স্টিচ হয় যেখানে জ্বরের মুখে আপনি স্টিচ দেন, সেগুলো আমরা নেক্সট স্টেজে দিতে পারবো কি পারবো না, সেটা প্ল্যানিং ফর নেক্সট প্রেগনেন্সি। এই প্রেগনেন্সিতে আপনাকে তখন ওনাকে ডেলিভার করতে হবে, ডেলিভার করে অ্যান্ড প্ল্যান করতে হবে বেস্ট নিউনেটাল কেয়ারের জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে কতটা মার বাচ্চার জন্য রিস্ক থাকে? ম্যাটার্নাল রিস্ক, দেখুন যে কোনো ডেলিভারিতে ম্যাটার্নাল রিস্ক থাকে। ম্যাটার্নাল রিস্ক নেই বা লো রিস্ক প্রেগনেন্সি আমি কখনই মানি না বলে কোনো প্রেগনেন্সি লো রিস্ক থাকে। যে কোনো লো রিস্ক প্রেগনেন্সি আপনার ডেলিভারি হচ্ছে, যদি ব্লিডিং শুরু হয়, একটা লো রিস্ক প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি পরিণত হতে 5 to 10 মিনিটস মতো লাগে। সো আমার হিসাবে ম্যাটার্নাল রিস্ক সবসময় থাকে, বাট হ্যাঁ এটা ম্যাটার্নাল রিস্ক থেকে বেশি, যেহেতু এক্সট্রিমলি প্রিটার্ম বেবি হয়েছিল, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি ছিল, মোস্ট অফ দ্য রিস্ক এখানে কিন্তু বাচ্চার ছিল। আচ্ছা, কোনো কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ডেলিভারির সময়? না, ডেলিভারি ওয়াজ স্মুথ। না, ডেলিভারি ওয়াজ স্মুথ, ডেলিভারির সময় সেরকম কোনো সমস্যা হয়নি। আমরা ইনফ্যাক্ট অ্যান্টিসিপেট করিয়েছিলাম কি ডেলিভারির সময় সমস্যা হবে না, সমস্যা হবে ডেলিভারির পর। মেইন যেটা ইস্যু হবে এখানে বেবিকে সার্ভাইভ করানো আর বেবিকে একটা এমনি পর্যায়ে নিয়ে আসতে হবে যেখানে আমরা ডিসচার্জ করতে পারবো। ডেলিভারির পর তো মা সুস্থ ছিলেন? মা বোধ অ্যাবসলিউটলি ফাইন। বাচ্চা ভেন্টিলেটর ছিল, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছিল, বাচ্চা নানা ধরনের সমস্যা ছিল, মা বাজ আচ্ছা, এরপরে কি করণীয়? মানে এখন ছুটি হয়ে গেল আছে বাচ্চা, তো এরপরে কি করণীয়? বাচ্চা এই মুহূর্তে তো ওজন বাড়ানোটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আর কি। বাচ্চার ওজন বাড়ার সাথে সাথে বাচ্চার নর্মাল যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন সেগুলো আস্তে আস্তে, যেগুলো বলি আর কি নর্মাল বাচ্চা বেড়ে ওঠার যে ধাপগুলো, সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলো একে একে করে বাচ্চাকে পেরোতে হবে। দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে হাইজিন মেনটেন করা, বাচ্চাকে ইনফেকশন আটকানো। এই ছোট বাচ্চাদের ইনফেকশন একটা ভয়ঙ্কর রিস্ক থাকে, বাইরের আবহাওয়ায় ছেড়ে দেওয়া। এখন আমরা এনআইসিউতে রাখি, ওখানে সম্পূর্ণ রকম স্টেরাইল বলে, মানে যেখানে কোনো ইনফেকশন সংক্রমণ হওয়ার কোনো চান্স থাকে না। বাইরে গেলে নানান রকম ইনফেকশন, রোগ জীবাণুর সম্মুখীন হয় বাচ্চা। তো মার কাছে এগুলোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আর আমরা শিওর শায়েস্তা আমাদের সাথে খুব ভালো কোঅপারেট করেছে এবং ওর কোঅপারেশনও খুব জরুরি ছিল। জেনারেলি মানে সাধারণত এদেরকে বোঝানো, মাকে বোঝানো এবং মাকে মোটিভেটেড রাখা যে এত বড় প্রায় 8-10 বছর পরে একটা অতি মূল্যবান প্রেগনেন্সিকে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে এবং 2.5 মাস ধরে মাকে ডেলি রোজ এসে বসে থাকা ভালো, খুব মোটিভেশন, মানে ভিতর থেকে ভালো নিজের ইচ্ছা সদিচ্ছা ভাব খুব ছিল মায়ের। এবং আমরা শিওর বাড়িতেও বাচ্চার সাথে আমরা যেভাবে গাইড করে দিয়েছি সেভাবেই ও এগিয়ে নিয়ে যাবে বাচ্চা, এবং নর্মালি যথারীতি 2.5 কেজি বা আরো বড় যখন ওজন হবে, বড় হবে আস্তে আস্তে বাচ্চা সেগুলো ক্যাচ আপ করবে না। আমরা আশাবাদী ওকে নিয়ে। সমস্ত কিছু চেক আপও হয়েছে, সাথে চোখ থেকে শুরু করে, কান থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে সমস্ত মেজর অর্গানসের অলরেডি চেক আপ হয়ে গেছে। সেগুলো অলরেডি আমরা খুব পজিটিভ রেজাল্ট পেয়েছি। তো উই আর হোপফুল কে একদম নর্মাল সুস্থ সবল বাচ্চা যখন 1.5-2 বছর হবে, হাঁটবে, চলবে, খেলবে, স্কুলে যাবে, আমরা আশা করছি এই ফিউচার একটা ভবিষ্যৎ দেখতে পাবো। মা বাবাও আছে, হচ্ছে মা আর বাবা এরা দুজনে খুব মোটিভেটেড আর খুব কোঅপারেটিভ। ওদেরও কিছুটা হলেও ওদের কন্ট্রিবিউশন থাকে। না, শায়েস্তা অ্যাজ আ পেশেন্ট খুবই কোঅপারেটিভ ছিল। ওকে আমি এনআইসি রাউন্ডে যেতাম, শায়েস্তা থাকতো, ফিট করাতো। আর যেটা আমি দুজন পেরেন্টসকে বলেছি, কি বলেছেন না, দেখুন যেটা ডক্টর বিনায়ক দাস বললেন, ডক্টর এটা আমাদের ক্ষেত্রে বেশ কিছু কেস এরকম হয়ে গেছে যে খুব প্রিম্যাচিওর, এক্সট্রিম প্রিম্যাচিওর, সেগুলো বাচ্চা ভালো হয়ে বাড়ি চলে গেছে এবং সেটাকে আমরা ফোকাস করতে চাইনি। স্যার কি বলবেন যে 6 মান্থে এত ফার্স্ট ডেলিভারি হলো, তো এই বিষয়ে কি বলবেন স্যার? একটা আনন্দ দিন, কিন্তু এরকম কেস আমাদের অনেকবার হয়েছে এবং সেগুলো আমরা হাইলাইট করিনি। কিন্তু আমাদের এখন মনে হয়েছে যে লোকেদের এটা জানা দরকার যে এই ওরকম বাচ্চাকে আমরা জীবনদান করতে পারি। সেই পরিকাঠামো আমাদের আছে। যে নিকু, সেখানে উন্নত ধরনের যন্ত্রপাতি, প্রশিক্ষিত নার্স এবং আমাদের যে নিউনার্সি যারা আছেন তাদের কিন্তু প্রচেষ্টায় এবং চিকিৎসায় বহু বাচ্চা ভালোই বাড়িতে গেছেন এবং আমরা আশা করতে থাকবো আরো বাচ্চা যেন জীবন পায়। এবং সেই জন্য তাদেরকে আমি ডক্টর বিনায়ক দাস, ডক্টর নবীন মিশ্রা এদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো যে ওনাদের চিকিৎসায় আরো বহু দম্পতি তাদের কোলে সুস্থ বাচ্চা পেতে পারে। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা পেশেন্টের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নেব। নমস্কার স্যার, আপনার নাম? मेरा नाम सैयद रेहान आसमी है। मैं बच्चे का पिता हूँ। अच्छा। मेरी वाइफ को मैं यहाँ पे लेके आया था। पहले मैंने मेडिका में दिखाया था, तो मेडिका में दिखाने के बाद वहाँ पे 6 मंथ के बाद जब उनको डिलीवरी में मतलब ज़्यादा पेन होने लग गया, तो पेन होने के बाद मैंने वहाँ पे दिखाया सर को। तो वहाँ पे उन्होंने बोला कि हमारे यहाँ पे ये सेटअप नहीं है, इनको लेबर पेन हो चुका है, तो अब इनको डिलीवरी करना होगा, तो आप न्यूटिया चले जाइए। बट न्यूटिया हमारे औकात से बाहर था, तो मैं वहाँ से निकल गया। वहाँ से निकलने के बाद मैं सीधा रामकृष्णा में आया। रामकृष्णा में आने के बाद मैंने डॉक्टर विनायक सर को दिखाया, तो इन्होंने बोला कि देखिए मैं कोशिश करूँगा कि इसको रोकने का, अगर रुक जाता है तो ठीक है, नहीं तो फिर आपको डिलीवरी करना होगा। तो उन्होंने अपने अंडर में रखा, बट डिलीवरी करना पड़ा, नहीं हो पाया। जो कि उन्होंने बोला कि देखिए इनका मुंह खुल चुका है और थैली जो है वो बाहर आ गया, पता नहीं वो मेडिकल का कुछ है। तो उन्होंने बोला कि इसको डिलीवरी करना होगा। उन्होंने डिलीवरी किया। डिलीवरी करने के बाद बच्चा मेरा 600 ग्राम का हुआ। हमने तो उम्मीद छोड़ दिया था कि मैं तो अभी এখন ওয়েট কত আছে বাচ্চা? अभी बच्चे का वेट है 1 किलो 300 प्लस। 600 গ্রাম जी। ডেলিভারির সময় 600 গ্রাম ছিল, দেন 2 মাসের অবজারভেশনে এখন जी बिल्कुल। ये सब हमने अपनी लाइफ में भगवान का नाम सुना था। लोग बोलते हैं डॉक्टर भगवान होते हैं, बट ये हमारे भगवान बैठे हुए हैं, हमारे बच्चों को इन्होंने जीवन दान दिया है। तो मैं तो बोलता हूँ तो इमोशनल हो जाता हूँ, क्योंकि मैं 7 साल के बाद मेरे को एक बच्चा हुआ है और ये 7 साल के बाद ये मेरा पहला बच्चा है। और सर ने मुझे बोला था कि विनायक सर ने कि देखो बाबू, मैं कोशिश करूँगा, देखना ऊपर वाले का है, ऊपर वाला तुम्हारा किस्मत में अगर होगा तो हो जाएगा। बट इन्होंने मुझे फिर मेरी
वाइफ के गोद में मेरे बच्चे को अच्छा करके दे दिया। और यहाँ के स्टाफ और डॉक्टर का जो व्यवहार है हमने देखा है कि मुझे नहीं लगता था कि मैं हॉस्पिटल में हूँ, मुझे ऐसा लगता था कि मेरा बच्चा घर में है, मेरी वाइफ घर में है। हमको ऐसा পরিষেবা খুব ভালো ছিল, बिल्कुल बिल्कुल बहुत अच्छा, मुझे ऐसा लगता ही नहीं था कि हम लोग हॉस्पिटल में, মানে পরিবারের মতো একটা। जी बिल्कुल। तो ये मुझे बहुत अच्छा लगा और सर का बहुत ये धन्यवाद मैं करता हूँ दिल से कि सर ने मुझे ये दिया। अब ये रिस्पॉन्सिबिलिटी मेरी है कि अब उन्होंने हमको डिस्चार्ज करके दिया है, तो अब मैं उसको घर पे कितना केयर कर सकता हूँ वो केयर करूँगा, जो हमसे हो सकेगा, जो उन्होंने हमको हिंट्स दिया है कि ऐसा ऐसा करना है। तो बाकी तो अब सर लोग हैं, हमको कुछ तकलीफ होने से हम सर के पास आएंगे। ठीक है, একদমই তাই। जी बिल्कुल। এখন বাচ্চাকে ঘরে নিয়ে যান, সুস্থভাবে থাকুন। थैंक यू वेरी मच एकदम। ऑल ऑफ यू, ऑल रामकृष्णा डॉक्टर्स एंड फैमिलीज। मैं तो फैमिली ही बोलता हूँ उनको, ठीक है। मुझे बहुत खुशी है इस बात की कि हमारे बच्चे को इन्होंने अच्छा करके दिया है, ठीक है। तो अब देखते हैं, ऊपर वाले के हाथ में है, बाकी जो कुछ भी होगा वो तो একদমই তাই। जी। ধন্যবাদ। थैंक यू वेरी मच। তো এরপরে মায়ের সাথে আমরা কথা বলবো। কি বলবেন, 6 মান্থ এত ফার্স্ট ডেলিভারি, তো কি এই যে এক্সপিরিয়েন্সটা আপনার জীবনে, কি বলবেন এই এক্সপিরিয়েন্স? ये मेरा पहला एक्सपीरियंस था, बट क्या बोलूँ, अल्लाह है, भगवान है ऊपर और डॉक्टर है, बस इससे ज़्यादा कुछ नहीं बोलूँगी। आज गोद में है बेबी, बस इससे ज़्यादा कुछ मैं बोल भी नहीं सकती। না আপনি সুস্থ আছেন তো? हाँ बिल्कुल अच्छा है, बेबी भी फिट है, फाइन है, मैं भी फिट एंड फाइन हूँ। তো ট্রিটমেন্ট মানে ডক্টর ट्रीटमेंट बहुत अच्छा था, फैमिली जैसे मेरे हस्बैंड ने कहा, एक फैमिली जैसा ही बिहेव था यहाँ पे। ऐसा कुछ भी नहीं था कि लगा कि घर पे नहीं है हम लोग, घर पे ही, मेरा बेबी घर पे ही था, मुझे आना पड़ता था, मैं घर पे ही सबको केयर वगैरह करती थी। सब अच्छे, डॉक्टर सब अच्छे। पहला सब दिन नहीं जब करना, 600 ग्राम का मिला था हाथ में, उस दिन कैसा लग रहा था? उम्मीद नहीं थी, हाँ, उम्मीद नहीं थी। उस दिन कितना साइज का था? दिखा था एकदम इतना साइज का। आज उसके मुकाबले कैसे लग रहा है? आज उसके मुकाबले बहुत अच्छा लग रहा था, बट नहीं बोल पाऊंगी, सॉरी। आपका नाम? साइस्ता नाज। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা কিন্তু শুনলাম, পুরো গল্পই বলা যায়। তো ডক্টরের কাছে আবারও আসবো, যে যারা চাইছেন মানে প্রেগনেন্সি নিয়ে যারা প্ল্যানিং করছেন, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? না না, প্রেগনেন্সি প্রথমত আমাদের এখন সবাই প্রেগনেন্সিকে একটা রোগ হিসাবে ধরছে। সো আই ডোন্ট ফিল প্রেগনেন্সি রোগ। বেড রেস্টে থাকতে হবে, সিঁড়ি ভাঙা যাবে না, ঢুকে ভারী কাজ করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু তো ডেফিনেটলি আমাদের নিয়ম মানতে হবে, বাট প্রেগনেন্সি প্রকৃতির সব থেকে ন্যাচারাল স্টেট। সো ওটাকে অত কশিয়াসনেস দিয়ে বা বেড রেস্টে রেখে পুরো অ্যাক্টিভিটি বন্ধ করে কোনো আর লাভ নেই। আই ফিল কি প্রেগনেন্সি আসলেই একটা খুশির ব্যাপার, ইটস জয়াস অ্যাফেয়ার, যাকে বলে খুশির ব্যাপার, একটা পুরো ফ্যামিলির জন্য খুশির ব্যাপার। আমরা এখানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট বা বলতে পারো কি সব থেকে উন্নত মানের ট্রিটমেন্ট আমরা দিচ্ছি। আমাদের পিডিয়াট্রিক টিম ডক্টর নবীন স্যারের সাথে আপনার দেখা হলো, তাছাড়া আমাদের ডক্টর সঞ্জয় চৌধুরী স্যার আছে, ডক্টর অর্ক আছে, ডক্টর গোপাল খেমকা স্যার আছে, আমাদের পুরো টিম অফ নিউন্যাটোলজিস্ট আছে যারা স্পেশালাইজ ইন নিউন্যাটোলজি, স্পেশালি আর্লি প্রি বার্থ মানে প্রিটার্ম ডেলিভারি বাচ্চার জন্য, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বাচ্চাদের জন্য। বাকি 24/7 সার্ভিস আছে আমাদের। আচ্ছা, নিউ রামকৃষ্ণ সেবা সদনের এক্সাক্ট লোকেশনটা একটু শুনুন। পাকুড়তলা মোড়ে একদম আশ্রমপাড়া, পাকুড়তলা মোড়েই আমাদের নিউ রামকৃষ্ণ সেবা সদনের লোকেশন। ধন্যবাদ। তো আমরা ছিলাম রামকৃষ্ণ আইভিএফ সেন্টারে, যেখানে একটি ক্রিটিক্যাল একটা কেস, ডক্টরদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং একটি কেস আমরা শুনলাম। সত্যি একটা অলৌকিক ঘটনাও বলা যায়, যে 6 মাসে কিন্তু ডেলিভারি হয়েছে পেশেন্টের, এবং বাচ্চার ওয়েট তখন ছিল 600 গ্রাম, এখন 1.5 কেজি। 2 মাস অবজারভেশনে ছিল, ওনাদের আন্ডারে ছিল, চিকিৎসকদের সান্নিধ্যে ছিল এবং সান্নিধ্য হয়েছে, এবং আজ কিন্তু ওর ছুটি হলো এবং আজ সে বাবা মায়ের সঙ্গে বাড়ি যাবে। তো এটা আনন্দের একটা
বিষয় বলা যায়। তো পুরো এই গল্পটি, এটা একটা গল্পই বলা যায়, পুরো গল্পটি কিন্তু এই ডেলিভারির এই জার্নিটি কিন্তু আমরাও শুনলাম, আপনাদেরও জানালাম। তো আমরা ছিলাম শিলিগুড়ির রামকৃষ্ণ আইভিএফ সেন্টারে এবং নিউ রামকৃষ্ণ সেবা সদনে কিন্তু ডেলিভারিটি হয়েছে। তো আমি এক্সাক্ট লোকেশনটা বলছি, লোকেশনটা হচ্ছে শিলিগুড়ির পাকুড়তলা মোড়ে কিন্তু রয়েছে নিউ রামকৃষ্ণ সেবা সদন এবং নিউ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। তো এখন এই পর্যন্ত, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।